ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে আমি একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় সোশ্যাল ইংলিশ। আমরা এর আগেও দুইটি ভিডিওতে বলেছিলাম কিভাবে আমরা ইচ্ছা প্রকাশ করব বা কিভাবে একজন আরেকজনকে আশ্বাস প্রদান করবো, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমার আলোচনার বিষয় হলো ডিগ্রেশনস, অর্থাৎ আলোচ্য বিষয় থেকে বিচ্যুতি। আমরা অনেক সময় কখনো কখনো কোনো বিষয় নিয়ে কথা বলার সময় আমাদের অন্য একটি বিষয়ের কথা মনে পড়ে যায়, কিংবা ওই বিষয়টিকে বোঝানোর জন্য অন্য একটি বিষয়কে সাময়িকভাবে আলোচনার মধ্যে আনতে হয়। তাহলে এই সাময়িক বিষয়টাকে নিয়ে যে দরকারি কথাগুলো বলবো বা আমরা এই কথাগুলো বলে আবার আলোচনাতে ফিরে যাব, এই সময় আমাদের কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। এবং কথার মধ্যে এই হঠাৎ করে কোনো আকস্মিক কোনো বিষয়ের অবতারণা করার সময় মূল আলোচনার ধারাবাহিকতা ক্ষণিকের জন্য ভঙ্গ করতে হয়। আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা থেকে একটু সরে আসতে হয়। তাহলে এই বাক্যগুলোর জন্য আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করব ইংরেজিতে, সেই এক্সপ্রেশনগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের হয়তো আমি বিষয়টা নিয়ে আগে চিন্তা করিনি, অপরিকল্পিতভাবে এই বিষয়টা আমার মাথায় চলে এসেছে। তাহলে এই বিষয়টা সম্পর্কে কিছু বলে আমরা আবার মূল আলোচনায় ফিরে যাব। তাহলে এক্ষেত্রে এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে হয়, তাহলে যাতে মোটের উপর কথা বা আলোচনার সাথে একটি মাধুর্য বজায় থাকে, একটু সুন্দর দেখায়। তাহলে এক্সপ্রেশনগুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই এই এক্সপ্রেশনগুলো ব্যবহার কিভাবে করব বা কোন কোন এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করব, আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তাহলে আমরা এই টপিকগুলো বা এই এক্সপ্রেশনগুলো যদি মনে রাখি, তাহলে আমাদের যে আমরা একটা কথা থেকে আরেকটা কথায় সরে গেলাম, তাহলে একটা যে সৌন্দর্যটা থাকে ওটা বজায় থাকবে। তো আমি ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লাগে, আর একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে। তো আমার আজকে আলোচনার বিষয় হলো ডিগ্রেশনস। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, ধরো আমি কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আমি তার মাঝখানে আমার হঠাৎ করে একটা বিষয় মনে পড়ে গেল, তা আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার সাথে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি সেগুলো হলো লেট মি ডিগ্রেস, ইফ আই মে ডিগ্রেস, অথবা ইফ আই মে ওয়েন্ডার, ইফ আই মে ওয়েন্ডার ফ্রম দ্য সাবজেক্ট, অথবা লেট মি মেনশন ইন পাসিং দ্যাট। তাহলে এক্সপ্রেশনগুলো আমি আরেকবার বলছি। লেট মি ডিগ্রেস, একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। এটার বাংলা হলো একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। ইফ আই মে ডিগ্রেস অথবা ডাইগ্রেস, আমাকে যদি ভিন্নতর একটি প্রসঙ্গে যেতে অনুমতি দেওয়া হয় তাহলে বলবো যে, তাহলে তুমি এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছ সেটা বলতে পারো এটা বলার পর। তারপর হচ্ছে ইফ আই মে ওয়েন্ডার, অনুমতি দেওয়া হয় তাহলে, ইফ আই মে ওয়েন্ডার অর্থ হচ্ছে যদি প্রসঙ্গান্তরে অনুমতি পাই, তাহলে এই প্রসঙ্গটা থেকে আমরা অন্য একটা প্রসঙ্গে যাওয়ার অনুমতি পাই তাহলে ভালো হবে। এরপর যেটা আছে সেটা হলো ইফ আই মে ওয়েন্ডার ফ্রম দ্য সাবজেক্ট, মূল বিষয় থেকে একটু বিচ্যুতি হওয়ার অনুমতি পেলে তাহলে আমি এটি বলতে পারি আপনাকে। তাহলে কোনো কোনো কাজের ক্ষেত্রে অথবা কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি এই বিষয়টা একটা বিষয় থেকে অন্য বিষয়ে যেতে চান আপনারা, তাহলে ইফ আই মে ওয়েন্ডার ফ্রম দ্য সাবজেক্ট এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারেন। লেট মি মেনশন ইন পাসিং দ্যাট, একটা কথা, এই কথাটা বলে নেওয়া যাক, যে এই কথাটা এরকম, এই কথাটা বলেই নেওয়া যাক। এছাড়া আমরা ইনফর্মালি যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি, আগের এক্সপ্রেশনগুলো ব্যবহার করা যাবে, আবার এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা যাবে। সেগুলো হলো বাই দ্য ওয়ে, ও ইয়েস, ও দ্যাটস মেক মি থিঙ্ক অফ, ও আই ফরগেট টু মেনশন, টু চেঞ্জ দ্য সাবজেক্ট, টু গেট অফ দ্য টপিক ফর এ মোমেন্ট, অ্যাজ অ্যান aside, বাট ওয়ান থিং বিফোর দ্যাট। তাহলে আমরা এক্সপ্রেশনগুলো আরেকবার দেখি। বাই দ্য ওয়ে, ও ভালো কথা। তারপর হচ্ছে ও ইয়েস, ও আচ্ছা। আর এই বিষয়টা নিয়ে ধরো আমি একজনের সাথে কথা বলছি, আর তুমি পরীক্ষায় কীভাবে ভালো রেজাল্ট করবে বা তোমার দিনকাল কেমন যাচ্ছে, এর বাইরে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাহলে কথাটা হুট করে মনে পড়ে গেলে এইসব এক্সপ্রেশন ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে ও দ্যাটস মেক মি থিঙ্ক অফ, এই থেকে একটা কথা মনে পড়েছে, কারোর সাথে একটা কথা বলতে গিয়ে হঠাৎ করে আরেকটা কথা মনে পড়ে গেল, তাহলে এই এক্সপ্রেশনটা ব্যবহার করেছে, ও দ্যাট মেক্স মি থিঙ্ক অফ। তারপর হলো আই ফরগেট টু মেনশন, ওই দেখো ভুলে গিয়েছিলাম।
তারপরে টু চেঞ্জ দ্য সাবজেক্ট, একটু প্রসঙ্গ পাল্টে বলে রাখা যাক, অর্থাৎ এই সাবজেক্টটা চেঞ্জ করে আরেকটা প্রসঙ্গে আমি কথা বলতে যাচ্ছি, এক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো তোমরা, টু চেঞ্জ দ্য সাবজেক্ট। তারপর হলো টু গেট অফ দ্য টপিক ফর এ মোমেন্ট, টু গেট অফ দ্য টপিক ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য মূল বিষয় থেকে একটু সরে যাওয়া যাক। তাহলে যে মূল বিষয়টা নিয়ে কথা বলছো তোমরা, সেই বিষয় থেকে সরে আসার ক্ষেত্রে এই এক্সপ্রেশন ব্যবহার করতে পারো, টু গেট অফ দ্য টপিক ফর এ মোমেন্ট। তারপর হচ্ছে অ্যাজ অ্যান অ্যাসাইড, প্রসঙ্গান্তরে বলে নেওয়া যায় বা বলে নেওয়া যায়। তারপর হলো বাট ওয়ান থিং বিফোর দ্যাট, কিন্তু তার আগে একটা কথা, তুমি একটা কথা বলতে যাচ্ছ, কিন্তু আমরা অনেক সময় বলি না, এর আগে একটা কথা বলি তোমাকে, শোনো, এই কথার ক্ষেত্রে, এসব কথার ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা প্রকাশ করব, বাট ওয়ান থিং বিফোর দ্যাট। তাহলে আমরা যে এক্সপ্রেশনগুলো দেখলাম, সেই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে আমরা ইংলিশের কথা বলার সময় একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যাওয়ার ক্ষেত্রে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবো। আশা করি এগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে এক্সপ্রেশনগুলো দেখবা, আর যদি পারো তাহলে কোনো একটা খাতায় নোট করে রাখতে পারো। তো আমি এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। এক্সাম্পল হতে পারে, ধরো আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা সরে যেতে যাচ্ছি এই বিষয় থেকে। তো এক্সাম্পলগুলো হলো, সো দিস ইজ এ প্রাইমারি ভিউ অফ হোয়াট কোয়ান্টাম থিওরি ইজ। However, let me mention in passing that this theory has influenced almost all other branches of knowledge, including sociology, management, and even literature. তো আমি আবার বলছি, সো দিস এ প্রাইমারি ভিউ অফ হোয়াট কোয়ান্টাম থিওরি ইজ, however let me mention in passing that this theory has influenced almost all other branches of knowledge, including sociology, psychology, management, and even literature. তাছাড়াও বলতে পারি, দিস কেস মেক্স মি থিঙ্ক অফ অ্যানাদার কেস ইন হুইচ ইজ দ্য কনসিকুয়েন্স হোয়ার দ্য সেম উইথ আ ফিউ এক্সপেকটেশনস। তো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা সোশ্যাল ইংলিশে কী কী বিষয় জানতে পারবো, অথবা আমি দৈনন্দিন জীবনে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে কী কী এক্সপ্রেশন ব্যবহার করব বিভিন্ন টপিক নিয়ে, আশ্বাস প্রদান করা, বা কাউকে কোনো মতামত প্রকাশ করা, বা তুমি রাজি না বা অসম্মতি প্রকাশ করলে, অথবা কোনো আলোচ্য বিষয় থেকে বিচ্যুতি চাইলে যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করবে, আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার চ্যানেলের সাথেই থাকবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। আমি তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমাদের কিছুটা উপকৃত করতে পারি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।